তোমার নাম কি? ইউটিউব করতে পরিবার থেকে সাপোর্ট করে? ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? ভাই আপনার বাসা কোথায়? তোমার কি ইউটিউব থেকে ইনকাম হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল। 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও আনতে যাচ্ছি, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। তো সেই কমিউনিটি পোস্টে অনেকে কমেন্ট করেছেন, অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের এই কিউএনএ ভিডিওটা আমি তৈরি করছি। যারা আমার লিগাল সাবস্ক্রাইবার রয়েছে, অডিয়েন্স রয়েছে, সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য। কারণ আমি যে ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি, আমাদের মতো অডিয়েন্সের সব থেকে কম অডিয়েন্স রয়েছে। কারণ দেখা যায় 100 জনের ভিতরে একজন মানুষ ইউটিউবিং করে না। এই কারণে বিশেষ করে আমাদের অডিয়েন্স সব থেকে কম হয়ে থাকে, বা আমাদের এই টপিকে অডিয়েন্স সব থেকে কম হয়ে থাকে। বিশেষ করে আমার যারা অডিয়েন্স রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন, অনেকে জাস্ট আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছিলেন। তো সেই সকল কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই কমেন্টগুলোর উত্তর দেওয়া বা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে কিউএনএ ভিডিও। তো সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। তো পোস্টের ভিতরে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পোস্টে অলরেডি 93 জন কিন্তু এই পোস্টে লাইক করেছে, এবং একই সাথে দেখতে পাচ্ছি এখান থেকে 28টা মতো কমেন্ট রয়েছে। এর ভিতর থেকে অনেক ক্রিয়েটার রয়েছে, বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানিয়েছে, অনেকে আলহামদুলিল্লাহ বলেছে। আর অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, জাস্ট আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। তো একদম প্রথমে যে ভাইটি প্রশ্ন করেছে, টিপস মাস্টার, এই ভাইটি বলেছে আপনি ইউটিউব জার্নি শুরু করেছেন কবে থেকে? তো দেখুন, আমি ইউটিউবিং শুরু করেছি 2022 সাল থেকে। 2022 সালে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইথ টেক। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতাম। সেই ইউটিউব চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল। সেই ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় এবং খুবই খারাপ লাগে। তারপর আমি ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বা ইউটিউবের রুলস সম্পর্কে জানতে শুরু করি। তারপরে যে কিন্তু এই ইউটিউব চ্যানেলে কাজ করি। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু 2022 সালে খোলা, কিন্তু এই ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছি 2023-এর মাঝামাঝির দিক থেকে কাজ শুরু করেছিলাম, এবং 2024-এর শুরুর দিকে কিন্তু এই চ্যানেল মনিটাইজেশন পেয়ে যায়। আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে অল রিভিউ বাংলা। এটা হচ্ছে আমি 2025-এর শুরুর দিক থেকে কাজ শুরু করেছি। অলরেডি এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। এটাই হচ্ছে আমার ইউটিউব জার্নি। তারপরে প্রশ্ন করেছে টেক শর্ট পয়েন্ট, এই ভাইটি বলছে ইউটিউব করতে পরিবার থেকে সাপোর্ট করে, মানে ইউটিউব করতে পরিবার থেকে সাপোর্ট করে কিনা এটা জানতে চেয়েছে। তো প্রথমেই বলি, ইউটিউব করতে পরিবার থেকে তেমন একটা সাপোর্ট করে না। বা এই যে আমি ভিডিও করে থাকি, এই সকল ভিডিওগুলো তারা করতে দেয় না। আমাদের পড়াশোনা করার মনোযোগ দিয়ে আমি পড়াশোনা করে সাথে সাথে ইউটিউবিং করে থাকি বা ইউটিউবে কন্টিনিউয়াসলি কাজ করে থাকি। তবে এক কথায় বলতে গেলে পরিবার থেকে কোনো সাপোর্ট করে না। তারপর প্রশ্ন করেছেন কৌশিক মামুন, ভাই কত লাখ ভিউতে আপনার $100 কমপ্লিট হয়েছে? প্লিজ আমাকে বলেন। আমার 8 লাখ ভিউজ হয়ে গেছে, এখনো $100 কমপ্লিট করতে পারেনি। দেখুন, এক এক চ্যানেলে কিন্তু এক এক ধরনের আরপিএম হয়ে থাকে। এই কারণে এক এক চ্যানেলে এক একভাবে কিন্তু $100 পূরণ হয়ে থাকে, বা এক এক ধরনের ভিউজে কিন্তু $100 পূরণ হয়ে থাকে। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের দেখা যায় যে 1 লাখ ভিউজ দেখা যাচ্ছে $1 বা $2 দিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি হিসাব করে নেন শর্ট ক্রিয়েটারদের জন্য $100 পূরণ হতে কত লাখ ভিউজ প্রয়োজন হবে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা আমার এই চ্যানেলের কথা যদি আমি বলি, তাহলে এখানে মোটামুটি 5 থেকে 6 লাখ যদি আমি ভিউজ আনতে পারি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে $100 কমপ্লিট হয়ে যায়। এবং আমার সেকেন্ড চ্যানেলে জাস্ট আমি 1 বিলিয়ন বা 12 লাখ পর্যন্ত ভিউজ আনতে পারলে সেই চ্যানেলে মোটামুটি $100 কমপ্লিট হয়। এই ক্ষেত্রে কোনোভাবেই বলা সম্ভব নয় যে এত ভিউজ আসলে আমাদের ইউটিউব চ্যানেলে $100 কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলে 5 থেকে 6 লাখ ভিউজ আনতে পারলে $100 কমপ্লিট হয়, এবং আমাদের সেকেন্ড চ্যানেলে মোটামুটি 1 বিলিয়ন থেকে 11-12 লাখ ভিউজ আনতে পারলে সেখানে $100 কমপ্লিট হয়। তারপরে জানতে চেয়েছেন এমডি জাহিদুল ইসলাম অফিসিয়াল, ভাই আপনার বাসা কোথায়? মানে আমার বাসা কোথায় এটা জানতে চাচ্ছেন। তাদের জন্য বলে দিই, আমি হচ্ছে বাংলাদেশি একজন। প্রথমত অনেকে মনে করেন আমি হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করে থাকি। না ভাই, আমি বাংলাদেশি। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমি আর বলছি না, কারণ আমার পরিবার থেকে তেমন একটা সাপোর্ট করে না। অনেকে দেখা যাচ্ছে আমাদের বাসায় চলে আসতে পারে, আমি তাদের জন্য বলছি কোনোভাবে আমাদের বাসাতে আসবেন না, কারণ পরিবার থেকে কিন্তু আমাদের এই ইউটিউবিং করতে সাপোর্ট করে না। আপনি যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমরা সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপর রুবেল ড্রাইভিং 3D প্রশ্ন করেছেন, তোমার কি ইউটিউব থেকে ইনকাম হয়, মানে ইউটিউব থেকে ইনকাম হয় কিনা এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। হ্যাঁ ভাই, ইউটিউব থেকে 100% ইনকাম হয়। আপনিও ইনকাম করতে পারবেন যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং স্টেপ বাই স্টেপ যদি কাজ করতে পারেন, আপনিও ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর এখান থেকে প্রশ্ন করেছেন ফ্যাক্ট অন গেমিং 2.0 প্রশ্ন করেছে, তোমার নাম কি? তো যেহেতু আপনি আমার নাম জানতে চেয়েছেন, আমার এই ধরনের নামগুলো দেখা যাবে 1000 বা 1 লাখের ভিতরে একজনের হতে পারে, বা 1 লাখের ভিতরে একজনের এরকম নাম হয়ে থাকে। এই ধরনের নামগুলো বিশেষ করে কম মানুষেরই হয়ে থাকে। আমার নাম হচ্ছে শাহরুল ইসলাম, আপনারা অনেকেই জানেন যারা আমার ফেসবুকে যুক্ত রয়েছেন। তারপরে প্রশ্ন করেছে ইমোশনাল উক্তি, এই ভাইটি বলছে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছেন, কতবার পেয়েছেন? মানে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কিনা বা কতবার পেয়েছি এই সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি ইউটিউব থেকে এই পর্যন্ত 2বার পেমেন্ট পেয়েছি। এই মাসে একটা পাবো, মানে এইটা নিয়ে হচ্ছে আমাদের 2টা পেমেন্ট বা
2বার আমি পেমেন্ট পেয়েছি। তারপরে প্রশ্ন করেছেন গুড ম্যানাস, এই ভাইটি প্রশ্ন করেছেন আপনি কোন অ্যাপস দিয়ে এডিট করেন এবং ভিডিও টপিক বার করেন কিভাবে, মানে কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে থাকি এবং ভিডিও টপিক কিভাবে বের করি। আমি ভিডিও এডিটিং করে থাকি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে আমি কিভাবে টপিক খুঁজে বের করি। টপিক খুঁজে বের করেছে ইউটিউব থেকে। আমার মতো যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাই, ইউটিউব চ্যানেলের ভিতরে যাওয়ার পর দেখি যে সকল ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই রিলেটেড বা সেই টপিকে আমি কন্টেন্ট তৈরি করে থাকি। এই ক্ষেত্রে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন বা যে টপিকে ভিডিও তৈরি করে থাকেন সেই টপিকে ছোট ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলের ভিতরে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ভিডিওতে বা যে টপিকে সবথেকে বেশি ভিউজ হয়েছে সেই টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করে দেখেন, আপনাদের ইউটিউব চ্যানেলেও ভিউজ আসবে। তারপর এখান থেকে আরেকটা ভাই প্রশ্ন করেছেন বিসমিল্লাহ, ভাইয়া আগে আমার চ্যানেলে এই ইসলামিক কিছু আঁকাআঁকি শর্ট ভিডিও দিতাম, এখন আমার ছেলের শর্ট ভিডিও দেই, মাঝখানে অনেকদিন ভিডিও আপলোড দেয়নি, সব ওয়াচ টাইম কেটে নিছে, আমি কি আগের ভিডিওগুলো ডিলিট করে দিব? ডিলিট করে দিলে সমস্যা হবে? চ্যানেলের নাম চেঞ্জ করব কি? আমি আপনার নিয়মিত বন্ধু। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথমত ইসলামিক ভিডিও আপলোড করতো আঁকাআঁকি ভিডিও, পরবর্তীতে কিছুদিন গ্যাপ দিয়ে দেয়, গ্যাপ দেওয়ার পরে যে আবার তার নিজস্ব ছেলের ভিডিও আপলোড করতো বা বাচ্চাদের ভিডিও আপলোড করতো, এই ক্ষেত্রে আগের ভিডিওগুলো ডিলিট করে দেবে কিনা? আগের ভিডিওগুলো ডিলিট করে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে বা আপনাদের ইউটিউব চ্যানেলটা ফ্রিজও হয়ে যেতে পারে একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করে দিলে। এই ক্ষেত্রে আমি বলবো ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখতে পারেন অথবা আনলিস্টেড করে রাখতে পারেন। আর আমার সাজেস্ট থাকবে অবশ্যই আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেল একদম শুরু থেকে আপনাদের এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেন, এই ক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চ্যানেলের নাম চেঞ্জ করব কি, মানে চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন কিনা বা চ্যানেলের নাম চেঞ্জ করা যাবে কিনা বা চেঞ্জ করলে কোনো সমস্যা হবে কিনা। প্রথমত যদি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না থাকে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম চেঞ্জ করলে কি হয়, ওই নামে দেখা যাচ্ছে পরবর্তীতে ইউটিউব চ্যানেল সার্চ করে খুঁজে পেতে অনেক টাইম লাগে, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে আরেকটা ভাই প্রায় 10টা প্রশ্ন করেছে, এখানে দেখতে পাচ্ছি আব্দুল ভাই প্রশ্ন করেছে, জানি আমার প্রশ্নের উত্তর দিবেন না তাও করছি, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, সমস্যা নেই। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক কালার। আপনি কবে থেকে ইউটিউব কাজ করছেন? 2022 সাল থেকে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাংলাদেশ ঝিনাইদহ জেলা। আপনার পরিবারে কতজন থাকে? আমার পরিবারে 5 জন থাকে। প্রথম পেমেন্ট কত টাকা ছিল? মানে ইউটিউবের প্রথম পেমেন্ট হচ্ছে 12,000 টাকা ছিল। আপনার স্টুডিওতে একটা ভিডিও বানান, অবশ্যই ভাই আমার স্টুডিওতে ভিডিও আসবে। কোন কলেজে বা স্কুলে পড়ালেখা করেছেন? হচ্ছে এই বছরে হচ্ছে অনার্সে ভর্তি হবো, অনার্স ফার্স্ট ইয়ারে। তারপর প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে লুডুস বা চাউমিন। ফুটবলের কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দল সাপোর্ট করি না। আপনার সাথে দেখা করব কিভাবে? আমার সাথে দেখা করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার পরিবার থেকে তেমন একটা সাপোর্ট করে না ইউটিউবিং করতে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আমার বাসাতে এসে যদি দেখা করতে চান তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। জাস্ট আমি এই জন্য কাউকে জাস্ট আমাদের বাসাতে আসতে বলি না বা আমার সাথে দেখা করতে বলি না। তো এই ক্ষেত্রে আপনাদের ইউটিউব বিষয়ে যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপর এখান থেকে আরেকটা ভাই প্রশ্ন করেছে টেকনো মিরাজ, আপনি ভিডিও করতে কি কি ব্যবহার করেন এবং নিজে নিজে করেন নাকি? মানে আমি ভিডিও করতে কি কি ব্যবহার করে থাকি এবং সম্পূর্ণ ভিডিও কি আমি নিজে করি কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছে। প্রথমত আমি ভিডিও করতে এরকম একটা মাইক্রোফোন ব্যবহার করে থাকি এবং পিছনে আপনারা একটা গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি 2 থেকে 300 টাকা মার্কেট থেকে কিনে নিয়েছি। আরেকটা হচ্ছে 3 থেকে 400 টাকার ভিতরে জাস্ট এই ট্রাইপডটা আমি কিনে নিয়েছি। এইগুলোর মাধ্যমে মূলত আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আর দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণ কাজগুলোকে আমি নিজে করি কিনা? হ্যাঁ ভাই, আমি সম্পূর্ণ কাজগুলো নিজে করি। আমাদের ভিডিও শুট থেকে শুরু করে ভিডিও এডিটিং সম্পূর্ণ কাজগুলো আমি নিজে করে থাকি। তারপর এখান থেকে আরেকটা ভাই প্রশ্ন করেছে ইউটিউব থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করেন? ইউটিউব থেকে আমি প্রতি মাসে মোটামুটি $40 থেকে $50 ভিতরে ইনকাম করে থাকি প্রতি মাসে। দেখা যায় 2 মাস 3 মাস লেগে যায় আমাদের ইউটিউব চ্যানেলে $100 পূরণ হতে। $40 থেকে $50 কত টাকা হয় আপনারা জাস্ট বের করে নিতে পারবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মোটামুটি 4,500 টাকা বা 5,000 টাকার মতো হয়ে থাকে আমি ইউটিউব থেকে মোটামুটি এই ভিউজে ইনকাম করে থাকি। তো এখানে আরো অনেকে কমেন্ট করেছেন, অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে কংগ্রেচুলেশন, অনেকে থ্যাংক ইউ, অনেক কিছু বলেছেন। যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ ভাই, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা যারা প্রশ্ন করেছিলেন প্রত্যেকটা অডিয়েন্সের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তীতে ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের যে কোনো ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য।